যুক্তরাজ্য প্রবাসী অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত। সেই নিউজটা করেছে জগন্নাথপুর 24। আপনারা শুনুন ঘটনাটা কি। সুনামগঞ্জের জগন্নাথপুরে শিক্ষার্থীকে শাসন করার অপরাধে যুক্তরাজ্য প্রবাসী এক অভিভাবকের হাতে 4 বছর পর লাঞ্ছিত হয়েছেন একজন শিক্ষক। এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিরাপত্তাহীন শিক্ষক জগন্নাথপুর থানায় ডায়েরি রুজু করেছেন। পুলিশ ও এলাকাবাসী এবং ভুক্তভোগী শিক্ষক জানান, উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিলীপ চন্দ্র দাস 2022 সালে 10ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী দিদার হোসেনকে পরীক্ষা চলাকালে অসৎ উপায়ে অবলম্বনের চেষ্টাকালে তিনি বাধা প্রদান করেন এবং শিক্ষার্থীকে মৌখিক শাসন করেন। এ ঘটনার পরদিন ওই শিক্ষকের পিতা সৈয়দপুর মল্লিকপাড়া এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী দুদু মিয়া বিদ্যালয়ে এসে শিক্ষকের সাথে দুর্ব্যবহার করেন। পরে এলাকার লোকজনের মধ্যস্থতায় বিষয়টি আপোষে নিষ্পত্তি হন। তারপর তিনি আবার এই লন্ডনে বা যুক্তরাজ্যে ফিরে যান। সম্প্রতি তিনি দেশে আসেন এবং 4 জানুয়ারি শিক্ষক দিলীপ চন্দ্র দাস বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষার্থীর বাবা দুদু মিয়া তার বাড়ির সামনে মল্লিকপাড়া পয়েন্টে শিক্ষক দিলীপ দাসকে পেয়ে তুই আমার ছেলেকে মারছিলি বলে শিক্ষকের শার্টের কলার এবং এলু পাথারি কিল ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে প্রাণনাশের উদ্দেশ্যে ইট নিয়ে আঘাত করে উদ্যত হলে আশপাশের লোকজন এসে শিক্ষককে তার কবল থেকে উদ্ধার করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি এলাকাবাসীকে জানালে এলাকার লোকজন আপোষে নিষ্পত্তির চেষ্টা করে। পরে 11 জানুয়ারি এ ঘটনার বিচার দাবি করে সাবেক বর্তমান শিক্ষার্থীরা মিছিল বের করে এবং জগন্নাথপুর থানা পুলিশের ঘটনাস্থলে গিয়ে তাদের বিচারের আশ্বাস দিয়ে নিবৃত্ত করে। দিলীপ চন্দ্র দাস বলেন, 4 বছর আগের ঘটনা নিষ্পত্তি হওয়ার পরও তিনি আমার উপর এভাবে আক্রমণ করবেন তা আমি ভাবতে পারিনি। আমার উপর আক্রমণের ঘটনায় আমি বাকরুদ্ধ। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। জগন্নাথপুর থানায় আমি ডায়েরি দায়ের করেছি। জগন্নাথপুর থানার উপপরিদর্শক দীপঙ্কর হালদার বলেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীদের মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিক্ষক একটি সাধারণ ডায়েরি করেছেন। এই বিষয়টি পুলিশ খুব গুরুত্বর সাথে দেখছে। এই হচ্ছে যে নিউজ, 4 বছর আগের ঘটনা, সেটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই শিক্ষক কিন্তু আবার লাঞ্ছিত হলেন তার ছাত্রের পিতার দ্বারা।